বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ শরীয়ত আরফিন, বিবিএ প্রথম বর্ষ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ফিনান্স অ্যান্ড মার্কেটিং। এই চারটা সাবজেক্টেই প্রথম বর্ষে সাধারণত প্রথম অধ্যায়ে ইকুয়েশন থাকে। ইকুয়েশন মানে কিন্তু ট্রানজাকশন মানে লেনদেনগুলো জাবেদাকরণ এবং জাবেদাকরণ থেকে কিন্তু আমরা ইকুয়েশনগুলো করতে পারি। তবে আমাদের যে কোনো লেনদেনগুলো যদি যে কোনো অঙ্কই হোক, অ্যাকাউন্টিং বিষয়ে যে কোনো অঙ্ক, সেগুলো কিন্তু ডিপেন্ডেন্ট করে হচ্ছে জাবেদের উপরে, জার্নাল। যে যত জার্নাল ভালো পারবে সে তত অঙ্ক ভালো পারবে। আমাদের অঙ্কর মূল বেজই কিন্তু হচ্ছে জার্নাল মানে জাবেদা। তো আজকে আমরা জার্নালের মাধ্যমে আমাদের ইকুয়েশন অঙ্কটা সমাধান করব। তবে আমি সমাধান করার আগে আমি অঙ্কটা একটু পড়ে নিই। SM কোম্পানি দ্য ফলোয়িং ট্রানজাকশন 2025 সালের এই অঙ্কটা মার্চ মাসের 1 তারিখে দ্য ওনার মানে মালিক, ইনভেস্ট মানে বিনিয়োগ করছে ব্যবসায়ে 1 লক্ষ টাকা। মালিক যদি ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে সেক্ষেত্রে জার্নাল হয় ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। মার্চ 3 পেইড রেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাড়া। পেইড মানে প্রদান করা হয়, ভাড়া কিন্তু হচ্ছে ব্যয়, ব্যবসায়ের ব্যয়। তো ভাড়া যদি প্রদান করা হয় ফর দ্য মান্থ, এই মাসের ভাড়া, সেক্ষেত্রে হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে মার্চেন্ডাইজ ক্রয় করা হলো। যদি আমরা মার্চেন্ডাইজ ক্রয় করি সেক্ষেত্রে হবে হচ্ছে মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। 8 পারচেস মার্চেন্ডাইজ অন ক্রেডিট মানে বাকিতে ক্রয়, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, এই জাতীয় লেনদেনগুলো সাধারণত বাকিতে হয়। তবে এখানে কিছু শর্ত থাকে, সেই শর্ত হচ্ছে 2/10, n/30 ইত্যাদি শর্তগুলো জুড়ে রাখা দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে পারচেস মার্চেন্ডাইজ অন ক্রেডিট, বাকিতে মার্চেন্ডাইজ ক্রয় করা হয়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। বাকিতে যদি মার্চেন্ডাইজ ক্রয় করা হয়, মার্চেন্ডাইজ 4 তারিখ মার্চেন্ডাইজ পারচেস ফর ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। 8 তারিখে মার্চেন্ডাইজ অন ক্রেডিট, বাকিতে মার্চেন্ডাইজ ক্রয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা কোনো কিছু ক্রয় করি সেই ক্ষেত্রে পাওনাদার সৃষ্টি হয় বাকিতে। পাওনাদারকে আমরা ইংরেজিতে অ্যাকাউন্ট পেয়েবল বলে। সেক্ষেত্রে হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ব্রড টাকা 70,000 টাকা ফ্রম IFIC ব্যাংক থেকে যদি লোন করা হয় ব্যবসার সুবিধার জন্য, আমরা বিভিন্ন মাধ্যম থেকে ধার দেনা বা লোন করি। সেক্ষেত্রে যদি আমরা ব্যবসায় ধার দেনা লোন যদি করি সেক্ষেত্রে আমাদের টাকা ক্যাশ ব্যবসা আসবে, ক্যাশ ডেবিট, IFCI ব্যাংক ক্রেডিট অথবা নোট পেয়েবল ক্রেডিট অথবা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, যে কোনো একটা ভাষা লিখলে হবে। সোল্ড মার্চেন্ডাইজ, যদি আমরা মার্চেন্ডাইজ বিক্রয় করলে তো টাকা আসে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে বিক্রয় করছি, অ্যান্ড কস্ট প্রাইস 65,000 টাকা। আসলে কোনো কিছু বিক্রয় ক্রয় এগুলো প্রফিট করার জন্য হয়। তো এখানে আমরা 65,000 টাকার মার্চেন্ডাইজ বিক্রয় করছে 85,000 টাকা, তাহলে এখানে আমাদের 5,000 টাকা, এখানে 10,000 টাকা আমাদের প্রফিট 25,000 টাকা প্রফিট হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আর প্রফিট ক্রেডিট। সোল্ড মার্চেন্ডাইজ টু রানার কাছে আমরা রানা মানে বাকিতে, যদি ওখানে রানা বা অন ক্রেডিট এগুলো লেখা থাকে
সেটা বোঝা যাবে হচ্ছে বাকিতে। বাকিতে হচ্ছে আমরা বিক্রয় করছি, বাকিতে বিক্রয় করলে আমরা টাকা পাবো। যদি আমরা কোনো মাধ্যমে টাকা পাই সেখানে আমাদের দেনাদার সৃষ্টি হয়। দেনাদার মানে কিন্তু ইংরেজিতে বলে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুড সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট যদি কস্ট প্রাইস দেওয়া থাকে। তো 30 তারিখে ক্যাশ রিসিভ ফ্রম রানা, রানার কাছ থেকে আমরা নগদ টাকা গ্রহণ করছি। তো যদি কোনো দেনাদার আমাদেরকে নগদ টাকা পরিশোধ করে সেই ক্ষেত্রে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। পেইড স্যালারি, স্যালারি মানেই ব্যয়, নগদ টাকা প্রদান করা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। সো দ্য ইফেক্ট অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, বলছে হিসাব সমীকরণের দেখাতে বলছে। তো এখন যদি হিসাব সমীকরণে দেখায় আমাদের কিছু মূলনীতি আছে হিসাব সমীকরণ দেখানোর জন্য। সেটা হচ্ছে আমরা হিসাব সমীকরণকে আমরা এ সমান এল প্লাস ও ই এই সমীকরণে আমরা দেখাবো। এ সমান এল প্লাস ও ই হিসাব সমীকরণের মূলনীতি। এতে টোটাল অ্যাসেট বোঝানো হয়। এ হচ্ছে এ অ্যাব্রিভিয়েশন দ্বারা টোটাল অ্যাসেটকে লিপিবদ্ধ করা হয়। এল, এল প্লাস ওই। ব্যবসায় দুই প্রকার দায় থাকে, একটা হচ্ছে অন্তদায় আর একটা হচ্ছে বহির্দায়। অন্তদায় হচ্ছে মালিক ব্যবসা পরিচালনা করার জন্য যে টাকা সম্পদ বা যে টাকা সম্পদ অথবা যে অর্থকড়ি নিজের টাকাগুলো ব্যবহার করে সেটাই কিন্তু হচ্ছে অন্তদায়। বহির্দায় মালিকের টাকা বাদ দিয়ে ব্যবসায় যদি আদার সাইড থেকে আমরা লোন করি হোক, ধার করি হোক, বাকিতে হোক, যেভাবেই হোক বাইরের থেকে যদি কোনো টাকা সংগ্রহ করি বা কোনো কিছু লেনদেন করি, যদি আমাদের বহির্শক্তি আমাদের কাছ থেকে যদি টাকা পায় সেটা হচ্ছে বহির্দায়। বহির্দায়কে আমরা লাইবিলিটিস দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এল। আচ্ছা, ও নিয়ে আমাদের কিছু কথা আছে। ও ই মানে অনার ইকুইটি। অনার ইকুইটি স্টেটমেন্টের পরে আমাদের হচ্ছে প্রথমে আসবে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থ হচ্ছে মূলধন, ক্যাপিটাল। এই ক্যাপিটালের সাথে আমাদের হচ্ছে যত ব্যবসায়ের আয় আছে বা লেনদেন যে ট্রানজাকশন আছে আয়, সে আয়গুলো নগদে হোক বাকিতে হোক, রেভিনিউ জাতীয় বা ইনকাম জাতীয় সবগুলো কিন্তু আমাদের ও এর সাথে অ্যাড হবে। সেগুলো হচ্ছে ইনকাম প্লাস ইনকাম অথবা রেভিনিউ। তো ক্যাপিটালের সাথে আমাদের হচ্ছে ইনকাম অথবা রেভিনিউ অ্যাড। পরবর্তী স্টেপ যে ক্যাপিটাল থেকে যতগুলো এক্সপেন্স আছে বা ব্যয় আছে বা ক্ষতি আছে, সব ব্যয় ক্ষতি খরচগুলো আমাদের হচ্ছে ক্যাপিটাল থেকে বাদ যাবে। এক্সপেন্স আমরা ক্যাপিটাল থেকে হচ্ছে লেস করব। মালিক যদি ব্যবসা শুরু করার পরে মাঝামাঝি টাইমে বা যে কোনো টাইমে ব্যবসা থেকে যদি কোনো কিছু মানে ব্যবসায় আনে, সেটা আমরা অতিরিক্ত মূলধন হিসাবে বিনিয়োগ বলি। সেটা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অথবা অতিরিক্ত মূলধন। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট সাধারণত ক্যাপিটালের সাথে যোগ হয়। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ক্যাপিটালের সাথে যোগ হয়। তবে ব্যবসা থেকে যদি মালিক কোনো কিছু উত্তোলন করে, সেটা নগদ উত্তোলনে হোক, বাকিতে নগদ উত্তোলন হোক অথবা পূর্ণ উত্তোলন হোক, অথবা তার সন্তানের জন্য ব্যবসা থেকে স্কুলের বেতন হোক বা যে কোনো মাধ্যমে হোক, ব্যবসা থেকে কোনো কিছু উত্তোলন করলে সেটা হচ্ছে ব্যবসা থেকে বাদ যায়। তো সেটা হচ্ছে আমরা ড্রয়িং নামে পরিচিত। অতএব আমরা বলতে পারি ক্যাপিটালের সাথে ইনকাম অথবা রেভিনিউ যোগ, এক্সপেন্স বিয়োগ, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যোগ এবং ড্রয়িংটা হচ্ছে বিয়োগ। এটাগুলো হচ্ছে আমাদের ক্যাপিটালের সাইড।
ফোন কেটে দাও, তুমি নেটটা অফ করে দাও।